নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে কিন্তু কাকা ভাই আবার চলে এসেছে সকাল সকাল নদীতে। আর আজকে কিন্তু মেইনলি আমাকে চেম্বার পাতা আছে কিছু নেই কাকা, চিংড়ি মাছ ধরার জন্য। হ্যাঁ, তো বন্ধুরা দেখি আজকে চিংড়ি মাছ ধরার জন্য কালকে চেম্বার পাতে গেছিলাম। চিংড়ি মাছ কিরকম পড়ছে সেই জিনিসটা দেখাবো। তো মাছ দেয় দেখে চেম্বার তুলবে। এখন যাইতে হবে আমাকে পার করে ওই পাশে। কাকা এই তো আমাকে চেম্বার। হ্যাঁ, চেম্বারটা তো মাছ দেয় নিয়ে যেতে পারেন না, তাই তো? তো কালকে এটা রেডি হয়েছে চেম্বারটা। দেখা যাক কি মাছ পড়ছে। তোল মাছ দেওয়া। আবার বেলা হয়ে গেলে পরে আবার মাছটা সব বাড়ি চলে যাবে না। এই তো জঙ্গল হয়েছে, মাছটা জলের ভিতরে প্রচুর। এর ভিতরে সব মাছ গেলে তাই না মাছটা? এর ভিতরে সব চিংড়িগুলো দাঁড়াইবো। চেম্বারে যদি চিংড়ি মাছ পড়ে, একটা চেম্বারে 2 কিলো 3 কিলো করে চিংড়ি মাছ পড়ে বন্ধুরা। আর চিংড়ি মাছের জন্য সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে ঘোলা জল। তো এখন জলটা সেরকম ভাবে ঘোলা নাই, 2-4 দিন আগে ঘোলা ছিল, আবার পরিষ্কার হয়ে গেছে। তো যেই পাশে এই যে বাঁধ দিয়ে আটকে রাখতে হচ্ছে সুন্দর করে। মাছটা বালি দিয়ে গাড়ি দিচ্ছিল তো নিচে? হ্যাঁ, বালিতে গাইছি ভাই, যাতে মাছটা বাড়ি না রাখতে হয়। বাড়ি না যেতে পারে। দেখা যাক কি হয়। কি মাছ দা? ঠেয় নেই কিছু পড়ছে ভাই কিছু। পড়ছে কিছু? হ্যাঁ কিরম পড়ছে, ভালো কি খারাপ? তরকারি ডোবে না তো? হ্যাঁ ভাই। ওরে বাবা, এই দাও বন্ধুরা, সুন্দর। হ্যাঁ মাছদা, হ্যাঁ দুটা পাতলে তো কাজের কাজ, একদম ফ্রেশ চিংড়ি মাছদা। হ্যাঁ কাকা তাহলে চিংড়ি মাছ তো ভালোই পড়ছে। হ্যাঁ এই দেখো সাদা সাদা দেখা যাচ্ছে, বুঝলা, নেটের ভিতরে একদম। কিন্তু কাকা এই চিংড়ি বাজারে পাওয়া যাবে না। বাজারে পাওয়া যাবে, সব সময় পাওয়া যাবে না, বর্ষার সময়টাই বেশি পাওয়া যায়। হ্যাঁ, এই চিংড়ি মাছটা দিয়ে মাছটা কি রান্না করলে সব থেকে বেশি ভালো লাগবে? বাটা খাইতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, বাটা খাইতে খুব ভালো। হ্যাঁ, আর এই মাসে তো ধরে আমাকে লাউটা খায় না, আবার হ্যাঁ, সবাই লাউ খায় না। তো এটা দিয়ে কিন্তু মাছটা যদি ওই তোর কুমড়ে দিয়ে রান্না করা যায় তাহলেও কিন্তু হেভি টেস্ট হবে, তাই না? খুব ভালো। দুটা পাতলে কাজের কাজ হইতে মাছটা, কাজে পাতলে কাজে দিতে। তাহলে পরে মোটামুটি 500-700 হয়ে যেত। হ্যাঁ, তো বন্ধুরা, চিংড়ি মাছ দেখলা তো, চিংড়ি মাছ কিরম পড়ছে। এবার কিন্তু আমরা যাবো আমাকে যে চায়না চেম্বার পাতা, সেই জায়গায় কিন্তু আমাকে বাটা ফাটা সব মাছ পড়ছে, নাকি কাকা? হ্যাঁ তো এখন যাই সেই জাল গেলাতে দেখো কি মাছ পড়ছে। তো বন্ধুরা, এখন আমাকে চায়না চেম্বার উঠানো হবে। কাকা এই সাইডে কি 2-1 হয়েছে নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, খুব একটা হয় নাই। হ্যাঁ 2-1 বাটা লাফালাফি করতেছে। ঘোলা জল হলে পরে বেশি মাছ হয়। ছোট ছোট বাটা না মাছ। এই যে কটা মাছ, নিচে চিংড়ি আছে, একদম ফ্রেশ, একদম নদীর বাটা। এই ছোট মাছগুলাই সবচেয়ে ভালো নদীর। এইটাই সব বাটা, সচরাচর পাওয়া যাবে না, টাটকা। আমাকে হয় না, আবার এই ছোট মাছ খুব একটা ভালো খায় না। হ্যাঁ হ্যাঁ, কাকা সকাল সকাল চা নাই গেল নাকি? হ্যাঁ আমাকে চেম্বারে ভালো মাছ পড়ছে আজকে। চায়না চেম্বারে তো মাছ হলো না মাছ আজকে। মাছ হলো না তো ভাই। একদম মাছ পড়বে বন্ধুরা চায়না চেম্বারে। এই যে ও এদিকে একটা বাইম পড়ছে মাছ, ছোট পড়া, বুঝলি? শামুক খোলা নাকি মাছ দেয়। এই যে পড়ছে কটা বন্ধুরা, তরকারি মাছটা হয়ে গেছে। সুন্দর। নাও কাকা ধরো, কাকা ধরো। এই যে দারুন একদম, নেই কাকা? হ্যাঁ জাল পাতা থাকলে কি কাকা আমার খাওয়ার মাছের অভাব হয়? না সেটাই তো কথা। তো বন্ধুরা, এখন দেখা যাক উস্তাদের কি মাছ পড়লো আবার। এই জায়গাটা কটা হয়েছে, সুন্দর হয়েছে। রিডে মাছ আছে নাকি উস্তাদ আবার এই জায়গায়? বাইম পড়ছে না, সুন্দর ফল বলিয়ে উঠতেছে। পাকাল মাছ আছে উস্তাদ, একটা পাকাল আছে। হ্যাঁ এই দেখো বন্ধুরা, এই এত নড়াচড়া এত নড়াচড়া দেশ কে রে। আস্তে আস্তে দাঁড়া ভালো করে ধরি, নাহলে মাছটা কষ্টের মাছ। উস্তাদ কি একটাই আছে চেম্বার? তিনটা আছে, তাই তো? এটা কি ট্যাংরা পড়ছে নাকি ভাই? ভাই দেখ,
ও মাই গড বন্ধুরা, জাস্ট দেখো খালি, এটা তো বিশাল ট্যাংরা। হ্যাঁ ওস্তাদ, তাহলে তো মাছ পড়ে সকালবেলা খুব খুশি মনে হয় আজকে। খুশি মানে ভাই, খুশির বাবাই খুব খুশি মাছ পায় নাকি? এই যে বন্ধুরা ঢুকবে এবার মাছ। ট্যাংরা সাইজটা দাও বন্ধুরা। ওস্তাদ, সবাই কেমন আছে? এই সমস্ত জালে খালি হয়েছে গিয়ে তোমাকে নদীর মাছটা সব শেষ হয়ে যাবে। আমাকে কি জালে ছোট মাছ পড়ে একদম গুনে গুনে? আমাকে ছোট মাছ কো পরে, একদম সব ছাক্কা মাছ পড়ে, তাই না? কিডা কয় ফালতু কথা। না, অনেকদিন কমেন্ট করে কয় যে এই মাছ, এই জাল পাতলে পারে নদীতে মাছ সব শেষ হয়ে যাবে, আর আমরা তো দেখি যে সব ছোট ছোট মাছ পড়ে একদম। লোকে চট জালটা নিয়ে শুরু করে হলো মাছ সব ধরে, আর আমরা কো টাকা এই যে তো গুড়ে মাছ এটাও নাই। বাস এই সুন্দর ট্যাংরা মাছ ওস্তাদ, হ্যাঁ আজকে একদম 5 মিশালি মাছ বন্ধুরা। এই দেখো কাকা, হ্যাঁ ট্যাংরা মাছগুলো খুব সুন্দর মাছ না কাকা? হ্যাঁ এই দেখো নদীর একদম গনছে না, পুটকা মাছ, আবার এটা বিষাক্ত মাছ। ভাই আর দাঁড়ানোর টাইম নাই, এখন চললাম বাজার। চলো কাকা, আমরা বাড়ি যাই নাকি? চলো। ও মা, এই অসময় দেখছো যখন স্ট্রবেরি ফল হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। দেখো। পাখি তো মনে হয় খায় নিছে বাবা। এই দেখো, এই যে কটা আছে দেখছো এই টাইমে তোমার হয় না? না, নষ্ট হয়ে অনেকগুলো গেল। ফুল আছে। মাছ নিলাম আর সকাল সকাল। হ্যাঁ বাবা, মাছ নিলাম, দারুণ সুন্দর ট্যাংরা গুলো। তো বন্ধুরা, মায় মাছ নিল দেখো সকাল সকাল উস্তাদের কাছ থেকে। ওস্তাদ নিয়ে যাচ্ছিল মাছ, আমি বললাম কি আমাদের দিয়ে যাও, আমাদের সবাই তো ট্যাংরা মাছ দারুণ ভালো খায়। আমি আবার ভাবলাম যে তুমি রান্না করবা কি না করবা, সেই জন্য নদী ওই থেকে জন্য নিলাম। আরো নাই। আজকে আমার চেম্বারে খুব একটা পড়ে নাই। না, মাছ কটা ভালো আছে না মা? দারুণ মাছ, দারুণ এরকম একদম ফ্রেশ ট্যাংরা গুলো। হ্যাঁ, বেশ মা, মাছগুলা কাটাকাটি করে নাও, আজকে আবার বাড়িতে অনেক কাজ আছে বুঝলা, কাজগুলো আমি একটু করি। সত্যি করে তাড়াতাড়ি করে মাছ আবার লঙ্কা টঙ্কা তুলতে হবে, এই হচ্ছে ব্যাপার। লঙ্কা ছিটতে হবে। তারপর আবার উস্তে ছেড়া আছে, বহু কাজ। কি দিয়ে রান্না করো আমার মাছ কটা? কি দিয়ে রান্না করবো? উস্তে দিয়ে রান্না করে ভালো লাগবে না? হ্যাঁ, ভালোই তো লাগবে। উস্তে দিয়ে রান্না করবো মাছগুলো, ভালো লাগবে হ্যাঁ খাইতে বেশ। বড় বড় সাইজ আছে, হুম, একদম এক সাইজের মাছগুলো, কি সুন্দর মাছ কটা। বন্ধুরা, আমের কালারটা দাও একবার। আম বাগানে এসে আম খাওয়া দিচ্ছি। আম বাগানটা হচ্ছে কিন্তু এই যে আমাকে অরূপ ভাই, আর আম বাগানে চলে এসেছি। আর এই আম বাগানটা কিন্তু আমের সেরা সেরা আম আছে। এই আমটা খাওয়া দিচ্ছি আমি। আমটা এত মিষ্টি আর এত সুন্দর রং, মানে যে খাবে সেই একমাত্র কইতে পারবে যে কি ধরনের আমটা মিষ্টি আর কি ধরনের টেস্ট। টেরে নিয়েছি, একটা আম নিয়ে যাবো বাড়িতে সবাই মিলে খাওয়ার জন্য। এই গাছটার আম সেরা আম খাইছি একটা। আম ধরছে, প্রচুর আম ধরছে। এই গাছটা যেমন ধরছে, এই গাছটা তেমন ধরছে। দেখো আমের বারের ডাল নামে গেছে। তো আম মানে সব গুণে আমি একই লেভেলের আম, হিমসাগর নাইলে আম্রপালি, কিন্তু আমরা বিরাট মিষ্টি আম। আর এই একটা ধরছে, এটা সুরমা ফজলি। এই সুরমা ফজলিটা এখনো পাহে নাই, এটা পাকবে সেই শ্রাবণ মাসে। এটা হচ্ছে আম্রপালি আম, তো ওই জন্য এই আমটা কিন্তু খুব একটা বড় হয় না, মিডিয়াম সাইজ হয়। তো এই আমটা কিন্তু এইরকমই সাইজ। এখানে পাশে আর একটা বাগান আছে, সেই বাগানটাও আম আছে কিন্তু সেরা সেরা। তো এই বাগানটা এখন পারি, তারপরে যাই বাড়ি। পাইপে তো বিরাট সাইজ আমের। কি আম এটা? এটা যে কি আম তা তো জানি না, কি আম এটা। চরম সাইজ, চরম। এ তো বিশাল, 1 কিলো হয়ে যাবে না? কা সাইজ হইব? কা সাইজ হবে? আমের সাইজ দেখো বন্ধুরা খালি। এই গাছটা চরম আম ধরছে। এই যে নদা, নদা, বল ভাই। এই আম বাগান আসলে কি নিজের ইচ্ছা মতো আম পাড়ি নেওয়া যাবে নাকি? একদম দেখে দেখে পারতেছে যে নদায়, যেটা যেটা ভালো লাগবে নেবে এখন। এই দেখো বন্ধুরা, শেষ করে দেবো ভাই, কিচ্ছু করার নাই। পচা আমের উপর ফেলাইস না। আম বাগানে আইছি, আমি এক দাঁত থেকে পারবো। এ দা, ওই সুপুরে একটা আম পাকছে, কি সুন্দর রে, বুঝলি? এই যে এই যে এই যে এই যে আমটা, ওই দেখো, ওই আমটা কিন্তু তার গাছ উঠে খাইতে হবে। এরকম আমি কাপড় দিলে যাবো। খাইয়া কিরম মজা নজা এটা কইতে হবে, তাই তো? এই আমটা সেরা আম। এই গ্রামে ধারে একটাই মজা, গাছ উঠে আম পেড়ে খাও, একদম তাজা তাজা। লেভেলের আম কিন্তু এটা ভাই। রস তো টপ টপ করে পড়ে গেল তা। আম সেরা আম ভাই, কিচ্ছু করার নাই। এটা অরূপের আম গাছ, আম বাগান তো। অরূপ খাইয়ে খাইয়ে লাগাইছে, কোনটা ভালো কোনটা খারাপ
ভালো কটাই লাগাইছে, খারাপ কটা তো লাগাই নাই। লোভ লাগতেছে তো আমরা দেখে দা সেই না আমরা একটা আঁশ নাই, অন্যান্য আম যেরকম আঁশে দাঁতে লাগিয়ে যায়, এটা কোনো আঁশ নাই, একদম ছোট্ট একটু আটি, খালি ভিতরে মাংস। তো বন্ধুরা দেখো এই আমটা পাখি আছে, এই আমটাও পাখি আছে, এই যে কিন্তু আমরা নরম হয়ে গেছে, কি সুন্দর দর্শ দেখো খালি, সব পাকা সব পাকা। দেখো বন্ধুরা কিভাবে পড়তেছে খালি আম, চরম চরম চরম। তো দুই দিকে উঠছে দুজনে গাছে, সেই আম পলে তো না দা। আমের কালারটা এখন উপরে যেমন, ভিতরে কালারটা কিন্তু আরো মানে সুন্দর, উপরে খুব একটা রং হয় নাই, মানে খাওয়া যাবে, ভিতরে কালারটা সব থেকে ব্যাপক। তো বন্ধুরা আম কিন্তু পাড়া হয়ে গেছে, এক টেরে আম নিয়েছি, সব গাছ পাকা আম, নিজের মন মতন দেখে দিয়ে পারছি। এবার যাবো সোজা বাড়ি। আম নেবে আম, কে নেবে আমার কাঁচা পাকা আম? কি আম আছে? আম আছে, আম আছে, পাকাম পাকাম, গাছ পাকা গাছ পাকা। হ্যাঁ নামাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ভারী আছে কিন্তু। বাপরে, বিশাল ভাই তো বাবা। 30 কিলো আম আছে, মানে এক টেরে ফুল। হ্যাঁ তোমার পাকা আছে নিচে। প্রচুর আম আছে, মানে কাঁচা পাকা সব মিক্স করে নিয়ে আসা হয়েছে। এরকম গোটা সব নিয়ে আসতে গাছ থেকে পারা যায় নাকি সব? হ্যাঁ আম্রপালি আছে, ল্যাংড়া আছে। আম এইগুলো সব আম সত্য হবে, ঠিক আছে? এই যে এটা যেরকম পাকা রোদ না দিলে তুমি আম সব কোথা থেকে মিষ্টি, খুব মিষ্টি মাছ। নদায় তো গাছে বসে বসে আম খায়। নরম হবে না কিন্তু খেতে দারুণ হবে, বুঝলা? রোদ দিলে তো আম সব তো বানাতে কেমন অসুবিধা নেই। সেন্ট দাও খালি আমরা, মন ভরে যায়। প্রচুর। হ্যাঁ একদম গাছে কষ লেগে গেছে, বুঝতে পারতেছ না? এইগুলা গড়ানো রাখলে পরে পাকে না। ওই যে ওই পারে অরব গোবাগান আছে, অরব গোবাগান থেকে নিয়ে আসলাম। এগুলো সব একদিন থাকলে পরে পাইকে যাবে। তো বন্ধুরা দেখো আমের সাইজ দেখো, আর এই আমগুলো খাইতে যে কি পরিমাণ মিষ্টি হবে সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। তো বাজারে যে আমগুলো পাওয়া যায় না, ওইগুলো কার বাড়িতে পাকানো হয়, ওইগুলো কিন্তু খাইতে খুব একটা টেস্ট লাগে না। মানে সব জায়গায় তো পাওয়া যায় না গাছ পাকা, আর এগুলো এসে গাছ পাকা, বাজারেও কিছু কিছু পাওয়া যায়। তো এই আমটা খাইতে কিন্তু দারুণ টেস্ট হবে। আর এই আমগুলো কিন্তু আঁশ নাই বলো? না আস নাই মা, এই দেখো এই আমগুলো মানে আজকে না, মানে কালকে সকালের মধ্যে এই আমগুলো পাইকে যাবে। একদম পাতলা আটি নাই, এই পাতলা যদি আমের আঁশ না থাকে, সেই আমে আম শক্ত দিতে সব থেকে ভালো। আর মিষ্টি হলে তো সেই আমার আম শক্ত যে কত স্বাদ হয় খেতে, সে তো বলে বোঝানো যাবে না। ছেলে যখন এনেছে এইগুলো দিয়ে আম শক্ত বানাবো। কি রান্না হচ্ছে মা? আজকে রান্না করছি বাবা দেশি রুই আর ম্যাড্রেস জল দিয়ে ঝোল, একটু পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ, লঙ্কা শাক ভাজা, আর একটু মাংস আছে। এই দেখো এই ঝোল, আজকে ওল নিয়ে এসেছে তোমার ভাই, দারুণ সুন্দর আছে ওলটা, যেরকম মাছ সেরকম ওল। আর মাছটা এনেছে খুব সুন্দর, মাছের পিসগুলো দেখো। কাকু তো রান্না করে নি, আবার তোমার ভাই তোমাদের তো খিদে লেগে যাবে। তারপরে কাকুরা আছে কাজে, হ্যাঁ ওর দাদারা কাজে এসছে, ওর দাদারাও খাবে। আমরা কালার যে সেরকম, আর এর মিষ্টির দাম দুর্দান্ত মিষ্টি, মধুর মতো। হ্যাঁ মধুর মতো মিষ্টি। এই আম বাজারে পাওয়া যায় না, এই আম বাজারে পাওয়া যাবে না। গাছ পাকা আমি এটা গাছ স্বাদই পাকা আলাদা। আমরা স্বাদই আলাদা। স্কুলে গেছিলে? তুমি তো হিরো। হ্যাঁ ছোট কাকা দাও কত আম আনছে, চলে আসো তাড়াতাড়ি। নদা বল ভাই, কি হচ্ছে আজকে? মামার দোকানে চলে আসছি, রোল আর চাউমিন বাঁচছে, ভাইকে নিয়ে যাবো বাড়ি। বাড়িতে নিয়ে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো। বাবু সেফ নাকি? হ্যাঁ সরি, একবার হাতে গরম। মামা বাগনের রোলের দোকান। বন্ধুরা আমার দোকানটা কোথায় একবার বলে দিই তোমাদের, ভালো করে শুনবা। কামারপাড়া বাস স্ট্যান্ডের আগে এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে, ঠিক তারই আশেপাশে একটু এগিয়ে গেলেই বাস স্ট্যান্ডে ঢোকার আগে বাহাতে, এটা হচ্ছে মামার দোকানের অরিজিনাল ঠিকানা। আর মামার দোকানে সকালবেলায় পাবেন গরম গরম পরোটা আর ঘুগনি, স্পেশালিস্ট একদম। আর বিকেলবেলা হবে চাউমিন, রোল আর ডিম পোচ,
ডিমের ভুজিয়া। প্যাকিং করে দাও বাবু। হ্যাঁ, এই তো পার্সেল হয়ে গেল। এখানে রেখে দিলে গরম থাকবে। মামার দোকানের রোল। কে খাবে, কে খাবে? দাদা খাবে, দিদি খাবে, মাসি পাবে না। তাই যদি খেতে হয় চলে আসুন আপনারা মামার দোকানে। গরম গরম রোল আর চাউমিন। ওই কাকিমা, এই যে আমি দাঁড়াই রয়েছি বাবা। এই যে হলো সেই রোল, মামার দোকানের গরম গরম এগ রোল। নাও, বাড়ির জন্য বানাই নিয়ে আসলাম, তোমরা আনন্দ করে খাও, একবারে হাতে গরম। তুমি বানাইছো? হ্যাঁ, এমন খাইয়ে কোনো দেখো কাজ নাই, ছেলে পারে না। দাও 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 দাও, আমাকে দাও। আমার কিন্তু অনেক দিনের তো রোল খেতে ইচ্ছা করতেছিল। খাইয়ে দেখো রোলটা। না দাদা, দাও দাও। কাকা বানাইছে, ভালো তো হবেই। একটা একটা করে রোল খেলে তো পেট ভরে যাবে। যা বড় বড় রোল গুলো, বিশাল বড় রোল। খুলছো নাকি? খুশি। লাবণ্য তাড়াতাড়ি আয়, কাকা রোল আনছে। বড় তো নিচেরা বানাই আনছে হাতে। একদম গরম রোলটা। ওরা আর কি খাবে, আমি আগে একটু খেয়ে দেখি। আমি বলছি কি 3 ভাই কোথায় গেল সন্ধ্যাবেলায়? 3 ভাই যে দোকানে গেছে ভাগ্নের, তা আমি জানি না এই রোল বানাতে। খুব সুন্দর হয়েছে সর্দার দোকানের এগুলো। দাও একটু খেয়ে নি। দাও কাকিমা দাও, রোল দাও আগে। প্যাকেট নাও। তোমরা কি খেয়ে আসছো? খাইলে পাইবে না, না যদি খাও তাহলে পাও। সোজা কথা। সুন্দর হয়েছে রোলগুলো, নিজে হাতে ছেলে বেড়েছে, দারুণ লাগছে খেতে। এক কথা অসাধারণ হয়েছে কাকা রোলগুলো খাইতে। সত্যি কথা দাদা, ভালো লাগছে না? কত বড় বড় রোল। দারুণ হয়েছে, দারুণ। ভালো হয়েছে। সসটা দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে খেতে। আজকে তো ভাত খেতে হবে না বাবা। না, আগের থেকে বললেন না, তাহলে ভাত রান্না করছি আমি। একটা খালেই পেট ভরে যাবে। সত্যি কথা হয়েছে দাদা, একটা খাই পেট ভরে যাবে। লাবণ্য কই? লাবণ্য আবার ওর বৌদি লুচি বানাচ্ছে, ওই জন্য বলছে বুনু আয় আমার কটা লুচি বেলে দিবি, ওই জন্য আবার ও লুচি বেলে দিতে গেছে। ওটা রাখি দিতে হবে তাহলে। অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল এগ রোল খাবো, এগ রোল খাবো। উনুনে তরকারি চাপানো আছে। আজকে অনেকদিন পরে মনের আশা পূরণ হলো, ভাইয়েরা নিজের হাতে বানিয়ে নিয়ে আসলো, খেয়ে খুব ভালো লাগতেছে। ভালো হয়েছে আমার রোল। সুন্দর আছে। কাকা ভালো রোল। হ্যাঁ, কি রান্না হচ্ছে মা? খালি এর মেয়েটা খাই এই তোমার জন্য একটু মাংস করলাম বাবা, ও মশলা ছাড়া। ভালো এই হয়েছে। একটুখানি আদা রসুন দিলাম আর ধনে পাতা। ঠিক আছে কাকা, হ্যাঁ, তাহলে তো আজকে তো তাহলে তেঁতুলটা খাওয়ালো না, তাহলে কালকে যাবো নাকি? হ্যাঁ। ঠিক আছে বেশ, কাল ছুটির দিন। না ঠিক